আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কতটা বিধ্বংসী হতে পারে তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধ। একের পর এক অ্যাম্বুশের মাধ্যমে রাশিয়ার সামরিক যান ধ্বংস করছে ইউক্রেন, আর বাংলাদেশের মতো দেশ এমনিতেই সাজোয়া যানের জন্য দুঃস্বপ্ন। প্রথমত, এদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শত শত নদীনালা। যুদ্ধের সময় এ সকল নদী পাড়ি দিতেই সাজোয়া যানের জন্য হবে মরণ ভাত, আর বর্ষাকাল হবে কফিনের শেষ পেরেক। আমাদের শক্তিশালী অ্যান্টি ট্যাঙ্ক ব্যবস্থার 5টি স্তর ভেদ করে শত্রুকে আসতে হবে, যা শুধু কঠিনই নয়, বলতে গেলে প্রায় অসম্ভব। ভারত মিয়ানমার নয়, পৃথিবীর যে কোনো দেশের সাজোয়া বাহিনী এই জায়গায় এসে তীব্র আক্রমণের মুখে আটকে যাবে। যদিও এদেশের ভূপ্রকৃতি এই কাজটি অনেক সহজ করে দিয়েছে, এজন্যই বাংলাদেশকে বলা হয় প্রতিরক্ষার স্বর্গ। যাই হোক, বাংলাদেশের জন্য অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বা অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন খুবই কার্যকারী একটি অস্ত্র, কারণ আমরা ডিফেন্সিভ পজিশনে থাকব। যদি কেউ দখলদারিত্ব চালানোর চেষ্টা করে তাহলে এই এটিজিএমই হবে রক্ষা কবচ। গাছপালা ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থেকে শত্রুর সাজোয়া যানের ওপর আচমকা হামলা করে নিমিষে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া সম্ভব। এজন্য বাংলাদেশ সেনাবাহিনীর হাতে রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন্স। বাংলাদেশের ব্যবহৃত অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপনগুলোর মধ্যে রয়েছে HJ-8 300 লঞ্চার সাথে 2000 মিসাইল, বাক্তার শিখান 60টি লঞ্চার সাথে 800 মিসাইল, মেটিস M1 200 লঞ্চার সাথে 1800টি মিসাইল, অজানা সংখ্যক অ্যালকোটান 100, PF-9080 140 লঞ্চার সাথে 2 ধরনের 1600টি রকেট, অজানা সংখ্যক RPG-29। বিজিবির হাতে রয়েছে RK-3 কর্সার ATGM, এছাড়া রয়েছে RPG-7 টাইপ 69 রকেট লঞ্চার। তবে এখানেই শেষ নয়, এটিজিএম তৈরিতে আত্মনির্ভরশীলতার জন্য বাংলাদেশ দুটি দেশের সাথে আলোচনা চালাচ্ছে। এর মধ্যে সবচাইতে এগিয়ে রয়েছে তুরস্ক। তবে শত্রুপক্ষ যদি স্থলপথে সুবিধা না করতে পারে তাহলে তারা আকাশপথ ব্যবহার করতে পারে, এজন্য তারা হেলিকপ্টার ব্যবহার করবে, আর এটি মোকাবেলা করার জন্য দরকার শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল। বাংলাদেশের কাছে FM-90 শর্ট রেঞ্জের মিসাইল সিস্টেম আছে। এছাড়া শত্রুপক্ষের হেলিকপ্টার মোকাবিলায় সবচাইতে কার্যকর হবে ম্যানপ্যাড। কাঁধে বহনযোগ্য এই মিসাইল যদি গণহারে ব্যবহার করা যায় তাহলে শত্রুপক্ষের হেলিকপ্টার আর হেলিকপ্টার থাকবে না। শত্রুপক্ষের হেলিকপ্টার বা লো ফ্লাইং এয়ারক্রাফটের জন্য ম্যানপ্যাড একটি বিপজ্জনক অস্ত্র। বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল ভিশোরাড মিসাইল রেজিমেন্ট গঠন করেছে এবং আমরা নিজেই ভিশোরাডের লাইসেন্স প্রোডাকশন করে থাকি। এছাড়া আমাদের ব্যবহার করা ম্যানপ্যাডের মধ্যে অন্যতম হল FN-6 ম্যানপ্যাড, FN-16 যেটা আমরা নিজেরাই তৈরি করে থাকি, QW2 ইগলা-S ম্যানপ্যাড ইত্যাদি। তবে চীন থেকে FN-16 ম্যানপ্যাডের টট নিয়ে বাংলাদেশ দেশে এগুলো তৈরি করে থাকে। সিরিয়া যুদ্ধে বেশ কিছু হেলিকপ্টার শুটডাউনের পাশাপাশি একটি MiG-21 ভূপাতিত করার রেকর্ড রয়েছে এই ম্যানপ্যাডের। সুতরাং বাংলাদেশের ভেতর দখলদারিত্ব করা যে কোনো দেশের জন্যই মারাত্মক চ্যালেঞ্জিং, কিন্তু শত্রুপক্ষ শুধুমাত্র আমাদের পর্যাপ্ত ক্ষতি করতে পারে বিমান হামলার মাধ্যমে। এজন্য এয়ার সুপিরিয়রিটি দরকার, অর্থাৎ ভালো মানের রাডার, মিডিয়াম টু লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম এবং যুগোপযোগী যুদ্ধবিমান ক্রয় করা এখন সময়ের দাবি। আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথে থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ।